একবার এক লোক ৬ মাসের জন্য বিদেশে যাবে। এ কারণে সে তার যত সমস্ত স্বর্ণমুদ্রা আছে সেগুলো একটি কলসিতে ভরে মাটির নিচে চাপা রেখে গেল। এরপর সে বিদেশ চলে গেল। বিদেশ থেকে আসার পরে তার আর কোনোভাবেই মনে পড়তেছে না যে সে স্বর্ণমুদ্রার কলসিটা কোথায় রেখেছে। এখন এরকম ভাবতে, ভাবতে ৩ মাস কেটে গেল। এরপর সে সিদ্ধান্ত নিল হুজুরের কাছে যাবে এবং সে হুজুরের কাছে চলে গেল। হুজুরের কাছে গিয়ে জিজ্ঞেস করল, "হুজুর, আমি তো এমন যাওয়ার আগে স্বর্ণমুদ্রা ভর্তি একটা কলসি পুঁতে রেখে গিয়েছিলাম মাটিতে। এখন তো এটা আমার মনে পড়তেছে না।" তখন হুজুর তাকে উপদেশ দিল, "তুমি এক কাজ করো, তুমি আজকে সারারাত ধরে নামাজ পড়বে, আল্লাহর ইবাদত বন্দেগী করবে। তো তারপরেই দেখবে তুমি সমাধান পেয়ে গেছো।" তো যেই ভাবা সেই কাজ, যেই বলা সেই কাজ। সে চলে গেল বাড়িতে এবং সারা রাত ধরে নামাজ পড়ার নিয়ত করলো এবং সে ১ রাকাত নামাজ পড়তে না পড়তেই তার মনে পড়ে গেল যে সে কলসিটা কোথায় রেখেছে। তারপর সে কোদাল নিয়ে সেখানে চলে গেল এবং সেখানে গিয়ে খুঁড়ে দেখলো সেখানে ওই স্বর্ণমুদ্রার কলসিটা আছে। এরপর সে অবাক হলো যে আমি এতদিন ধরে মনে করতে পারলাম না। যাই হুজুরকে গিয়ে জিজ্ঞাসা করি যে কিভাবে এটা সম্ভব হলো। তারপর সে হুজুরের কাছে গেল এবং হুজুরের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, "হুজুর, আপনি যেভাবে বলছেন আমি তো সেভাবেই করেছি এবং ১ রাকাত নামাজ পড়তে না পড়তেই আমি কলসিটা পেয়ে গেছি। এটা কি করে সম্ভব?" তখন হুজুর তাকে উত্তর দিল, "শয়তান কখনোই চাবে না তুমি পরিপূর্ণভাবে নামাজ পড়ো। ওই শয়তানই তোমাকে ভুলিয়ে রেখেছিল তুমি যাতে স্বর্ণমুদ্রা খুঁজে না পাও আর আল্লাহকে ভুলে যাও।" তারপর যখন সে দেখলো এতে তো কোনো কাজই হলো না, তুমি উল্টো আল্লাহর ইবাদত বন্দেগী করা শুরু করেছো, তখন সে চাইলো যে সে তোমাকে ইবাদত বন্দেগী করতে দিবে না। এ কারণে সে দ্রুত তোমাকে সেটি মনে করিয়ে দিল। তো শয়তানের ধোঁকা হচ্ছে বড় ধোঁকা। শয়তান আমাদের পদে, পদে ধোঁকা দেয়। তাই চেষ্টা করবেন যেকোনো কাজে একটু বুদ্ধি খাটিয়ে চলার, যাতে শয়তানের ধোঁকায় আপনি না পড়তে পারেন। এরকম শিক্ষণীয় ভিডিওর মাধ্যমে যদি আপনারা জ্ঞান অর্জন করতে চান এবং নিজেকে পরিবর্তন করতে চান, অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন।